প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক মসজিদুল মুস্তারাহে, যে মসজিদের সাথে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় স্মৃতি। এই মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। মসজিদে মুস্তারার এলাকাটি ইহুদি সম্প্রদায়ের আউস গোত্রের বনু হারেসা সম্প্রদায়ের বসবাস ছিল বলে এই মসজিদকে মসজিদে বনু হারেসাও বলা হয়। মসজিদে নববী থেকে উহুদে যাবার পথে 2.5 কিলোমিটার দূরত্বে রাস্তার পাশেই অবস্থিত ঐতিহাসিক মসজিদে মুস্তারাহ। দর্শক, আরবি ভাষায় মুস্তারাহ বলা হয় আরাম করার বা বিশ্রাম করার জায়গা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ শেষ করে মদিনা শরীফ ফেরার পথে ঠিক এই জায়গায় এসে আরাম করেছেন বলে এই মসজিদের নাম মসজিদুল মুস্তারাহ। দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং স্মৃতিময় বিষয় নিয়ে যারা অনুসন্ধানী এবং গবেষণামূলক কিতাব প্রণয়ন করেছেন, তাদের সকলেই এই মসজিদের কথা গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এই ঐতিহাসিক মসজিদ সবার কাছে আকর্ষণের জায়গা ছিল। পরবর্তী প্রতিযুগেই রাজা প্রজা সবাই মসজিদে মুস্তারাহের প্রতি সবিশেষ গুরুত্ব প্রদান করত। বর্তমান সরকারও মসজিদটিকে সুন্দর কারুকাজ দিয়ে সাজিয়েছে। ভেতরে অনেক দামি কার্পেট বিছানো আছে, যা আরবীয় ঐতিহ্যের অংশ। উপরে ঝাড়বাতি ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেগুলো জিয়ারতকারীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রিয় দর্শক, চলে এলাম ঐতিহাসিক মসজিদে ইস্তারা, যাকে মসজিদুল মুস্তারা বা মসজিদে বনি হারেসা বলা হয়ে থাকে। এই এলাকাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসারীদের একটি গোত্র বনু হারেসার এলাকা ছিল, এবং এই জায়গাটার আশেপাশে যেহেতু বনু হারেসা গোত্রের লোকদের বাড়িঘর ছিল, সে কারণে এই মসজিদের নাম হয়েছে মসজিদে বনি হারেসা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে ফিরে আসার পথে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন বলেই এই মসজিদটির নাম মসজিদে মুস্তারা হয়েছে। পরবর্তীতে এই মসজিদটি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি সুন্দর কারুকাজ আছে। যদিও মসজিদটি খুব বেশি বড় না, কিন্তু ঐতিহাসিক মসজিদ। যে সকল মসজিদ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিখ্যাত হয়েছে এবং সকল ইমানদার মুসলমানের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হিসেবে চিহ্নিত হয়েছে, গ্রহণীয় হয়েছে, তন্মধ্যে এই মসজিদটি একটি মসজিদ। আমরা আজ আপনাদেরকে এই ঐতিহাসিক মসজিদে নিয়ে এলাম। দর্শক, দেখতে পাচ্ছেন উপরে আল্লাহ এবং মোহাম্মদ নাম পাশাপাশি লেখা আছে মসজিদে। যেমনটি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশের মধ্যেও অসংখ্য মসজিদের মধ্যে লেখা আছে, যদিও অদনাকালে কিছু কিছু পথভ্রষ্ট মানুষ এই আল্লাহ নামের পাশে মোহাম্মদ নাম লেখাটাকে নিরুৎসাহিত করে এবং বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকে। এই মসজিদে মুস্তারা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ নামের পাশে খুব সুন্দর করে কালার করে ডেকোরেশন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা। আল্লাহ নামের পাশে মোহাম্মদ নাম দেখতে পেরে মসজিদুল মুস্তারা আমাদের মন ভরে গেছে। মসজিদের দ্বিতীয় তলায় বিশেষ ডিজাইনে মহিলাদের জন্য নামাজের জায়গা করা আছে। দর্শক, এই মসজিদে মুস্তারাহের কয়েক মিটার দূরত্বেই আছে আরেকটি ঐতিহাসিক মসজিদ, যার নাম মসজিদুদ্দার। অবস্থানগত দিক দিয়ে মসজিদ দুটি মসজিদে নববীর কাছে হওয়াতে এবং উহুদের রাস্তার পাশে হওয়াতে জিয়ারতকারীদের আসা যাওয়া অনেক বেশি। প্রতিদিন হাজার হাজার জিয়ারতকারী এখানে আসেন। এখানে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করা এবং বিশ্রাম নেয়ার এই বরকতময় মসজিদে তৃপ্তি সহকারে নফল নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, কিবলা পরিবর্তনের ক্ষেত্রে মসজিদে কিবলাতাইনের পর দ্বিতীয় যে মসজিদে নামাজরত অবস্থায় কাবা শরীফের দিকে ফিরে সাহাবিগণ নামাজ আদায় করেন, সেটি ছিল এই মসজিদে মুস্তারাহ। হজরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যখন তিনি মসজিদে কিবলাতাইনে নামাজ আদায় করছিলেন, সেখানেই কিবলা পরিবর্তন সম্বলিত আয়াত নাজিল হয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজরত অবস্থায় পূর্বের কিবলা বাইতুল মুকদ্দাস এর দিক থেকে
কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করে হজরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পথ অতিক্রম করছিলেন, তখন দেখলেন এই মসজিদে সাহাবিগণ বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন এবং সেই নামাজটি ছিল আসরের নামাজ। তখন হজরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে বলতে লাগলেন, হে নবীর সাহাবিগণ, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এই মাত্র নামাজ পড়ে আসলাম। সে নামাজেই কেবলা পরিবর্তনের নির্দেশ এসেছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করার পর কেবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়। তখন বাকি 2 রাকাত তিনি কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছেন। সুতরাং তোমরাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো এবং এক্ষুনি কাবা শরীফের দিকে ফিরে যাও। হজরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনা মাত্রই নামাজরত সাহাবায়ে কেরাম তাৎক্ষণিকভাবে ঘুরে গেলেন এবং মহিলা নামাজিগণ যারা পেছনে দাঁড়িয়েছিলেন ঘুরে তাদের স্থানে চলে এসেছেন পুরুষ নামাজিগণ, আর মহিলা নামাজিগণ ঘুরে চলে গেছেন পুরুষ নামাজিদের জায়গায়। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কিভাবে গেলেন? নামাজরত অবস্থায় মহিলা নামাজিগণ হেঁটে হেঁটে পুরুষ নামাজিদের জায়গায় এবং পুরুষ নামাজিগণ হেঁটে হেঁটে মহিলা নামাজিদের জায়গায় চলে এসেছেন। তখনও 2 রাকাত বাকি ছিল। বাকি 2 রাকাত আদায় করেছেন প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কাবা শরীফের দিকে মুখ করে। প্রিয় দর্শক, এক্ষেত্রে হেঁটে গিয়ে জায়গা পরিবর্তন করার কারণে নামাজ ভঙ্গ হয়নি, বরং নামাজ পরিপূর্ণ হয়েছে। দর্শক, এই ঘটনাটি ঘটেছে মসজিদে মুস্তারাহের এই জায়গায়। দর্শক, মসজিদে মুস্তারাহের এই জায়গায় এবং আশেপাশের অনেক জায়গায় ঐতিহাসিক অনেক স্থাপনা ছিল। বিভিন্ন কারণে এগুলো এখন আর নেই। পাশেই একটি তুর্কি দুর্গ ছিল। সময়ের প্রয়োজনে সে দুর্গ সংরক্ষণ করা সম্ভব হয়নি। সুতরাং অনেক কারণেই এই মসজিদ গুরুত্বের দাবি রাখে। তবে নবীপ্রেমিক উম্মতের কাছে এই মসজিদের গুরুত্ব প্রধানত 2টি কারণে। প্রথমত, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছেন এবং দ্বিতীয়ত, উহুদের যুদ্ধ শেষে মদিনা শরীফ ফেরার পথে পেয়ারা নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বিশ্রাম করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জীবনের স্মৃতি হোক মুসলিম উম্মার চলার পথের আলোকবর্তিকা।